অ্যাসাইনমেন্টটা করতেছেন? শুরু করিনি। হ্যাঁ, ভালো করে পড়েন, একটু সুন্দর হ্যাঁ, করে দেওয়া। যারা স্যার মানে যারা ভালো মার্কস পাইছে বা তারা কি স্যার চাইলে কি যে থার্ড মানে যেটা সামনের উইকে যে কুইজটা ওটা কি স্কিপ করতে পারে স্যার? কারণ N-1 না? হ্যাঁ হ্যাঁ, দুইটা ব্যাপার। তা আমার পার্সোনাল যেটা সাজেশন থাকবে স্কিপ না করা, তাহলে একটু আইডিয়া ভালো পাবেন পরীক্ষায়, ঠিক আছে? একটা পরীক্ষা ফেস করলে এটা ওকে আপনার ইচ্ছা, যেহেতু দুইটা এভারেজ করা হবে, বেশ দুইটা। স্যার, স্যার বললাম কারণ স্যার মানে ওই দিনই মানে অনেক মানে চেষ্টা করতে হবে স্যার কুইজ দেওয়ার, কিন্তু স্যার মানে এই লাস্ট উইকে মানে প্রত্যেকটা ফ্যাকাল্টি লাইক মানে কুইজ নিতেছে, প্রত্যেক দিন কুইজ নিতেছে, তো স্যার এটার জন্য অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি এটা আমি এক সপ্তাহ পরে নিচ্ছি, আমি তাড়াতাড়ি নিচ্ছি না, এখন বাকিদের সাথে মিলে যাচ্ছে, সেটা বুঝতে পারছি আমি। জি ওকে, দেখেন আপনি যদি না পড়েন। আর সবাই না না ফাইনাল জন্য স্যার, একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? ফাইনালে কিন্তু জি জি যে জি এই যে এরকম কুইজের মতো কিন্তু একদম 35 মার্কে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া কিন্তু সম্ভব হবে না, ঠিক আছে? কঠিন কিছু হবে না, আমি ক্লাসে যা পড়াইছি, যেভাবে পড়েছি, হয়তো সেভাবে একটু চিন্তা করবেন, ঠিক আছে? জি জি স্যার। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। টাইম তো মেবি আপনাদের দেওয়া আছে 1.5 ঘন্টা মতো, তারপর আমি জানাই দাম, প্রশ্ন যখন করবো তখন বুঝতে পারবো, ঠিক আছে? টাইম নিয়ে সমস্যা হবে না। আচ্ছা দেখেন, আমরা ডিস্ট্রিবিউশন কয়টা পড়ছিলাম? তিনটা, কার মনে আছে? বাইনোমিয়াল, জিওমেট্রিক এন্ড পয়সন। সেগুলো কি ডিস্ট্রিবিউশন ছিল মনে আছে? ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ছিল না? জি মানে স্যার। কারণ ওগুলো সবার জন্য আমরা কি পড়ছিলাম? প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, এবং প্রত্যেকের রেঞ্জের ভিতরে দেখবেন সবগুলো কি ছিল? ধরেন 0, 1, 2 বা 1, 2, 3, এরকম। ওই যে 1 আর 2 এর মাঝে কোনো ভ্যালু ছিল না, ওনাকে কি ছিল? ডিসক্রিট ছিল। এখন আজকে যে ক্লাসে আমরা দুইটা ডিস্ট্রিবিউশন পড়বো, সেই দুটো আমরা কি বলবো? কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এটা এখানে যে আমি যদি এখানে জাস্ট দেখাই, যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এখানে, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, জি স্যার। তার মানে কি এক্স এর মান পজিটিভ যে কোনো কিছু হতে পারে, মানে কি 0, হ্যাঁ, 0.1, তার মানে এটা জাস্ট নেগেটিভ হতে বোঝাচ্ছে। পারবে না। না, এখানে এই রেঞ্জে হতে পারে না, নেগেটিভ ডিস্ট্রিবিউশন আছে। জানেন, আমি যখন পরেরটা পড়বো তখন আবার এই দেখেন, এটা কি নেগেটিভ আছে না? জি স্যার। না, আমি জাস্ট বলতেছি, জাস্ট এই রেঞ্জ দেখে মানে রেঞ্জ দেখে বোঝাচ্ছি যে হলো, এই যে এখন যে ডিস্ট্রিবিউশন গুলো পড়বো সেগুলো কি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, মানে এখানে কি এই একটা সার্টেন রেঞ্জের ভিতরে সকল ভ্যালু আমার কি আসতে পারে, যেটা আমি যখন ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস আপনাদের পড়াইছিলাম তখন বলছি। এখন দেখেন, আমরা পড়তেছি প্রথমে কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? এটা ভালো করে শুনেন। আচ্ছা, আমরা পয়সন ডিস্ট্রিবিউশন পড়ছিলাম, মনে আছে? Yes, জি sir. স্যার। Yes, স্যার, sir. পয়সন ডিস্ট্রিবিউশনের সাথে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিল আছে। কি মিল আছে আমি সেটা বলি। দেখেন, পয়সন ডিস্ট্রিবিউশন আপনি পড়ছেন যে আপনার ধরেন ব্যাংকে প্রতি 1 ঘন্টায় গড়ে 5 জন লোক আসে, তো পরবর্তী 1 ঘন্টা, 1 ঘন্টা পরে কতজন লোক আসবে, এই তো? বা এতজন লোক আসবে তার সম্ভাবনা কত, বা একজনও আসবে না, এরকম পড়ছেন আমরা সিচুয়েশন গুলা। এখন জি এক্সপোনেনশিয়াল স্যার। হলো, এক্সপোনেনশিয়াল মানেই টাইমের ডিস্ট্রিবিউশন। এই যে এখানে এক্সটা দেখতেছেন না, এক্স, আমি প্রথম কথা যেটা মনে রাখবেন, এক্সপোনেনশিয়াল মানে সেটা কি? টাইম। মানে এই যে এক্সটা কিসের ডিস্ট্রিবিউশন? টাইম। টাইম কখনো কি নেগেটিভ হয়? টাইম না স্যার। এই আর টাইম কি কিন্তু এটা কন্টিনিউয়াস, মানে টাইম কিন্তু যে কোনো কিছু হতে পারে না, 1.1, 1.1.1, এরকম হয় না? তো প্রথমে মনে রাখার জন্য, যত ডিস্ট্রিবিউশন গুলো অনেক ডিটেইলস হওয়ার কথা, বা আপনি অফলাইনে একটু ভালো করে বোঝা যেত, তো যতটা আমি এফিশিয়েন্ট হয়ে আপনাদের মনে থাকে, প্রথমে মনে রাখবেন এক্সপোনেনশিয়াল মানে একটা কিসের ডিস্ট্রিবিউশন? টাইমের ডিস্ট্রিবিউশন। সেই টাইমটা কি পয়সনের সাথে মিল আছে কি? আপনি পয়সনে পড়ছেন যে একটা ব্যাংকে 1 ঘন্টায় এত 5 জন লোক আসে, এটা গিভেন। তারপর আপনি বের করছেন কি পরবর্তী 1 ঘন্টায় ধরেন 5 আর 3 জন লোক আসবে, তার সম্ভাবনা কত, বা একজনও আসবে না, এরকম পড়ছেন। আর এখানে পড়বেন আপনার ওয়েটিং টাইম ডিস্ট্রিবিউশন। ওয়েটিং টাইমটা কি? আপনাকে বলবে যে যে হ্যাঁ, ব্যাংকে ধরেন আপনি কি একটা একটা টাইমে এতজন আসে, পরবর্তী একটা টাইম বলবে যে এই টাইমের ভিতরে আপনার আরেকটা ইভেন্ট ঘটবে, মানে আরেকজন লোক আসবে, কথার কথা যেটা, মানে দুইটা টাইমের যে মাঝে একটা একটা গ্যাপ আছে না? ধরেন আপনি এভারেজে একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা রোডে একটা অ্যাক্সিডেন্ট হলো, পরবর্তীতে আরেকটা অ্যাক্সিডেন্ট হবে, তার মাঝে একটা ওয়েটিং টাইম আছে না? কত টাইম পরে আবার এই ইভেন্টটা ঘটবে?
ব্যাংকে একজন লোক আসছে, ধরেন কত টাইম পর আরেকজন আসবে, এরকম একটা ব্যাপার আছে না, ওয়েটিং টাইম যেটা। টাইম ইন্টারভ্যাল Example- হ্যাঁ, আপনি এক্সাম্পল দেখলেই বুঝবেন যে আপনি যে ওয়েটিং টাইম করবেন, মানে একটা ইভেন্ট ঘটার পর আরেকটা ইভেন্ট যে ঘটবে, এই দুইটা ইভেন্ট ঘটার মাঝে যে একটা ওয়েটিং টাইম আছে, আপনি কি পরিমাণ ওয়েট করবেন, সেই ওয়েটিং টাইমের ডিস্ট্রিবিউশনটা আমার কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। কথা কঠিন লাগলে সমস্যা নাই, আমি এখানে এক্সাম্পল গুলো দেখলেই বুঝবেন। দেখেন, the exponential distribution is a continuous probability distribution that describes the time, দেখেন, the time between independent events occurring at a constant rate। ওই যে রেট, যে আমরা যখন পয়সা করছিলাম তখন অ্যাভারেজ দেওয়া ছিল, আর এখানে কি দেওয়া থাকবে, রেট। একটা নির্দিষ্ট রেটে যে ইভেন্ট গুলো হচ্ছে, সেই দুইটা ইভেন্টের মাঝে যে একটা কি আছে, টাইম আছে। It is often used to model the time until the next event ইন এ সিকোয়েন্স অফ ইভেন্টস। মানে ইভেন্টস মানে অনেকগুলো ইভেন্টস হতে পারে, যে পাঁচজন অ্যাক্সিডেন্ট করছে, পরবর্তী আরো পাঁচজন অ্যাক্সিডেন্ট করবে, তার একটা ব্যাপার যা আছে, তার মাঝে যে সময়টা আছে, এখানে সিকোয়েন্স অফ ইভেন্টস হতে পারে, হোয়ার ইভেন্টস হ্যাপেন কন্টিনিউয়াসলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি অ্যাট এ কনস্ট্যান্ট অ্যাভারেজ রেট। আচ্ছা, এই কথাগুলো এক্সাম্পল দেখার পরে আবার আমি রিপিট করতেছি। ইট ইজ ইউজফুল ফর মডেলিং ফেইলার টাইম অ্যান্ড ওয়েটিং টাইম। দেখেন, আমি একটু আগে ফেইলার টাইমে বলছি, মডেলিং ওয়েটিং টাইমে বলছি। ওয়েটিং টাইমটা কি, ব্যাংকের যে এক্সাম্পলটা দিলাম, যে আপনি ধরেন একজনের জন্য ওয়েট করতেছেন, তো একজন আসলো, আর একজনের জন্য যে ওয়েট করতেছেন, তার যে মাঝের টাইমটা, এটা কিন্তু ওয়েটিং টাইম। আর ফেইলার টাইম কি, আপনি যে অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করেন, দেখো আমরা পয়সনে পড়ছিলাম রেয়ার ইভেন্টস, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, পরবর্তী একটা অ্যাক্সিডেন্ট ঘটার যে মাঝের সময়, সেটা কি ফেইলার টাইম বলে সেগুলা। ঠিক আছে, এখন দেখেন, এ র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিস্ট্রিবিউটেড অ্যাজ অ্যান এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল উইথ প্যারামিটার ল্যামডা। পয়সনের প্যারামিটার ল্যামডা ছিল, এক্সপোনেনশিয়ালের প্যারামিটার কি আমার ল্যামডা। ওই ল্যামডার সাথে এই ল্যামডার কিছুটা পার্থক্য আছে, আর এটা অবশ্যই এটা কন্টিনিউয়াস যেহেতু, হুইচ ইজ রিটেনটা কি এক্স ফলোস এক্সপোনেনশিয়াল ল্যামডা। আমরা আগেই পড়েছি এক্সটা, এটা কি পড়া হয়, এক্স ফলোস। পিডিএফটা কি হবে, এফ অফ এক্স ইকুয়াল টু ল্যামডা ইনভার্স ল্যামডা এক্স। এটা কিন্তু ফিক্সড, ল্যামডা যেটা হবে সেই ভ্যালুটা এখানে বসাতে হবে, এক্সপোনেনশিয়াল পাওয়ারের সাথে ল্যামডা সেটাই থাকবে। এখন দেখেন, এক্সটা কি বলছে, র্যান্ডম ভেরিয়েবল রিপ্রেজেন্টিং দ্য টাইম। আমি আগেই বলছি এক্সটা কি হবে, টাইম। আর ল্যামডা কি রেট প্যারামিটার, রেটটা কি সেটাই আর কি আমি আপনাদের এক্সাম্পলে পড়াবো। তার আগে দেখেন, আমি মিনটা বলে দিছি, মিনটা আমার কি 1/λ হয়, আর ভেরিয়েন্সটা কি হয় 1/λ স্কয়ার, এটা গিভেন। আচ্ছা বলেন তো, আমি যে হোমওয়ার্কটা লিখে দিছি, যে এই দুইটা প্রমাণ কিভাবে করতে পারবেন বলেন তো, এই যে মিন আর ভেরিয়েন্সটা কিভাবে বের করা যাবে এই ডিস্ট্রিবিউশনের। পিডিএফ দেওয়া থাকলে তার মিন ভেরিয়েন্স বের করা শিখেই নেই 11 নম্বর লেকচারে বা 12 নম্বর লেকচারের দিকে। কারো মনে নাই? না থাকলে বলেন স্যার মনে নাই, মনে করে দিচ্ছি, মনে আছে? মনে নাই স্যার, না। এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে কি, এক্স এফ অফ এক্স ডিএক্স, মনে আছে? ইন্টিগ্রেশন করা যেটা। আরেকবার বলেন স্যার। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মানে কি, এক্স এফ অফ এক্স ডিএক্স ছিল। জি 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 স্যার। তো এই ডিস্ট্রিবিউশনে কি করা লাগবে, একটা ল্যামডা তো কনস্ট্যান্ট এক্স, তারপরে কি ইনভার্স ল্যামডা এক্স ডিএক্স করতে হবে না? তো স্যার আমরা জাস্ট ওই জিনিসটা ওখানে ইনপুট করে দিব, মানে ওই যে আপনি এক্সপেক্টেড ভ্যালু অফ, হ্যাঁ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করতেছেন, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর সূত্র কি, এক্স এফ অফ এক্স ডিএক্স। এফ অফ এক্স টা কি এখানে দেওয়া আছে না? হ্যাঁ স্যার। তাহলে এখানে বলেন তো, যদি ল্যামডাটা কনস্ট্যান্ট হয়, যদি এক্স ইন্টু ইনভার্স ল্যামডা এক্স, এটা কি সূত্রের মাধ্যমে করতে হবে? এটা কিন্তু ইউবি হবে। ইউভি হবে, হ্যাঁ স্যার। কারণ দেখেন, এক্স একটা এক্স এর ফাংশন, এটা কিন্তু কোনো কনস্ট্যান্টের সুযোগ নেই, এটা কিন্তু ওয়াই না যে ফিক্সড রাখবেন, ঠিক আছে? জি স্যার। তো ইবি সূত্র করে যদি ইন্টিগ্রেশন করেন, তখন 1/λ আসবে। আর যখন ভেরিয়েন্স অফ এক্স করবেন, ভেরিয়েন্স অফ এক্স এর সূত্র কি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার কি হোল স্কয়ার। তো এক্স স্কয়ারের জন্য কি করবেন, এখানে এক্স স্কয়ার দিয়ে গুণ করতে হবে না? জি স্যার। তখন একটা ফাংশন আসবে, আর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আপনার কাছে আগে থেকে আছে, ওটা বিয়োগ করে স্কয়ার করবেন। এটা ট্রাই করবেন, আটকে গেলে আমাকে দেখাবেন, ঠিক আছে? জি এটা কিন্তু খুব বেশি কঠিন না, দুইটা অল্প কয়েকটা লাইনের ইন্টিগ্রেশন, ইভি হলেও কিন্তু এটা সহজ আছে। আচ্ছা, এখন এই ল্যামডাটা কি দেখেন, আচ্ছা পয়সনে যখন পড়ছিলাম তখন হলো পয়সনটা কি ছিল, অ্যাভারেজ ছিল, ধরেন অ্যাভারেজে 5 জন আসে, সেই ল্যামডাটা 5 ছিল না, মনে আছে? পয়সন যখন পড়ছিলাম, ইয়েস স্যার। এখানে দেখেন এই ডিস্ট্রিবিউশনে খেয়াল করেন, এই ডিস্ট্রিবিউশনের মিন কত, 1/λ না? জি স্যার।
আর কিন্তু এই ডিস্ট্রিবিউশনের ভিতরে কি ইউজ করা হয়েছে, শুধু ল্যামডা না? জি কারণ দেখেন আমি যদি বলি যে ল্যামডা হলো ধরেন গড়ে ধরেন 2 মিনিট, 2 মিনিট আপনি ওয়েটিং টাইম, মানে টি যে টাইমটা বললাম 2 বা 2.1 যত ফ্র্যাকশন যাই হতে পারে, তাহলে সেটা কিন্তু 1/λ না? 1/λ অ্যান্সার কিন্তু এটা 2.1 ধরেন। আমি মুখে মুখে বলতেছি, একটু কঠিন লাগতে সমস্যা নাই, এক্সাম্পল পরে আছে, আমি জাস্ট কঠিন করে বলতেছি যেন আপনার কি পরবর্তী সহজটা দেখলে সহজ লাগে। ধরেন আমি বললাম গড়ে আপনার কি 2.1 মিনিট ওয়েট করতে হয়, ওয়েটিং টাইম। তারপরে এই যে আমি গড়টা বললাম সেটা 1/λ মান না? 1/λটা গড় না এখানে? জি স্যার। তার মানে ল্যামডাটা কি, আবার ওটাকে আবার 1 ভাগ করে দিতে হবে না? 1/λ যদি 0.2 হয়, তাহলে ল্যামডা কত, 1 ভাগ 0.2 না? জি স্যার। তার মানে কি আপনাকে যদি গড়টা বলা থাকে তাহলে আপনাকে কিন্তু 1 করে সেটা কিন্তু এই ডিস্ট্রিবিউশনে বসাতে হবে ল্যামডার মান। আর যদি ল্যামডাটা সরাসরি বলা থাকে ল্যামডার মান এত বা রেট এত, তখন তার মানে বুঝবেন কি সরাসরি আমার ল্যামডা বলা আছে, জাস্ট এইটুকুই ঠিক। এখন এক্সাম্পল আমি দুটো দেখাইতেছি, দেখেন। এই দেখেন প্রথম প্রশ্নটাতে ল্যামডা সরাসরি বলা ছিল, দেখেন সাপোজ দ্যাট ইউ আর ওয়েটিং ফর এ ফ্রেন্ড টু কল ইউ and that the time you want in minute, আপনি মিনিটে চিন্তা করতেছেন, has an exponential distribution with প্যারামিটার কত 0.1, মানে আপনি একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছেন, ওয়েটিং টাইমের যে ডিস্ট্রিবিউশনটা এখানে বলাই আছে এক্সপোনেনশিয়াল। দেখেন ল্যামডাটা 0.1 বলাই আছে না, 0.1। জি স্যার। তার মানে এই ল্যামডা ডিস্ট্রিবিউশনের ল্যামডা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, এক্স প্লাস এক্সপোনেনশিয়াল ল্যামডা ইকুয়াল টু 0.1। এখন তাকে প্রথমে কি বলছে, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ ইউর ওয়েটিং টাইম, আপনি গড়ে কতক্ষণ সময় আপনার কি করতে ওয়েট করতে হবে, তো এক্সপেকটেশনের সূত্র কি 1/λ না? তো দেখেন এক নাম্বার জাস্ট কি করছে 1 ভাগ 0.1, তার মানে কত 10, তার মানে যেহেতু এটা মিনিটে বলা হয়েছে তাহলে আপনি গড়ে কয় মিনিট ওয়েট করবেন, আপনি ফ্রেন্ড আসার জন্য 10 মিনিট ওয়েট করতে হবে আপনাকে। এখন দেখেন বি নাম্বারে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল ওয়েট লঙ্গার দ্যান 10 মিনিটস, তার মানে কি প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 10 বের করতে বলছে না? জি স্যার। এক্স কিন্তু টাইমের ডিস্ট্রিবিউশন বলতেছে তার থেকে 10-এর বেশি, মানে কি সেটা 10 বা 10-এর বেশি হোক যাই হোক কন্টিনিউয়াস, আগেই বলছে গ্রেটার দেন 10 মানে কি 10 থেকে, দেখেন যেহেতু আপনার এখানে রেঞ্জটা কত গ্রেটার দেন আর ইকুয়াল 0 না, এই যে তার মানে কি 0 থেকে শুরু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আপনি 10-এর থেকে বেশি যাচ্ছেন, তাহলে কি 10 থেকে ইনফিনিটি না? রেঞ্জ তো আগেই পড়ছেন পিডিএফ এ যখন, তাহলে 10 থেকে ইনফিনিটি আপনি এই ফাংশনটাকে কি করবেন, আচ্ছা ফাংশনটা লেখা করছেন, এই যে ল্যামডা হলো 0.1, তাহলে কত ল্যামডা ই ইনভার্স ল্যামডা ইনটু এক্স, ঠিক আছে? এই যে এইটা ল্যামডা বসাই দিয়েছি, ঠিক আছে? তারপরে কি করছেন, জাস্ট এটাকে যদি ইন্টিগ্রেশন করেন দেখেন একদম সহজ। আচ্ছা এইটার ইন্টিগ্রেশন গুলা একদম সহজ ভাবে হয়, গ্রেটার দেন হোক আর লেস দেন হোক, দেখবেন যে আপনার যেহেতু একটা ইনফিনিটি থাকে, ইনফিনিটি তো সবসময় থাকবে আপার লিমিটে, তো একটা এই যেখানে একটা জিরো চলে আসে, তো ই ইনভার্স হোক বা 1 বাই, দেখবেন যখন এই এরকম এক্সপোনেনশিয়ালের আপনি ইন্টিগ্রেশন গুলো করবেন তখন দেখবেন একই টার্মে গুলোতে আসতে আসতে ভুল হবে না আপনার, কারণ যেটা দিয়ে ভাগ হয় সেটাই ভাগ হয়ে যায়, এটা আপনি আগেই পড়েছি এটা। আচ্ছা বি নাম্বারে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল ওয়েট লেস দেন 5 মিনিটস, তার মানে কি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 5 না? জি স্যার। কারণ অবশ্যই সেটা তো 0 থেকে শুরু হচ্ছে, 5 এ গিয়ে শেষ না? জি স্যার। 0। তার মানে কি জাস্ট আপনি এই ফাংশনটা বসায় দিবেন, সেম ভাবে ইন্টিগ্রেশন করলে একটা ভ্যালু পেয়ে যাবেন। এই একটা প্রসেস ছিল। এখন দেখেন আরেক ভাবে থাকতে পারে, দেখেন এভারেজ টাইম রিকোয়ার্ড টু রিপেয়ার এ মেশিন ইজ 0.5 আওয়ার্স, মানে এভারেজটা কত আওয়ার, 5 আওয়ার টাইম বলা আছে। আপনি একটা মেশিন ধরেন আপনি কি করছেন রিপেয়ার করতে দিয়েছেন, সে গড়ে 0.5 আওয়ার্স, মানে গড়ে 30 মিনিট, যদি আমি মিনিটে বলি বা ঘন্টায় বললে কি 0.5 আওয়ার্স সে কি লাগে সময় লাগে তার কি ঠিক করতে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নেক্সট টাইম রিকোয়ার্ড উইল বি মোর দেন 1 আওয়ার্স, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার টাইমের ডিস্ট্রিবিউশন বলা আছে, এটা কিন্তু আপনি প্রথমে এক্সপোনেনশিয়াল বুঝে যাবেন, বাকিগুলোর সাথে কিন্তু আপনার হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখানে কিন্তু টাইমের সম্পর্কে বলা আছে। তাহলে দেখেন এইখানে যে 0.5টা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এভারেজ দেওয়া আছে না? জি স্যার। তার মানে কি 1/λ ইকুয়াল টু 0.5 না? জি স্যার। তাহলে দেখেন এই যে ল্যামডাটা তাহলে কত হয়েছে, 2 হবে স্যার। তাহলে দেখেন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যদি এভারেজ দেওয়া থাকে তখন আপনাকে রেট চিন্তা করতে হবে, ল্যামডার রেট 1 ভাগ এভারেজ। আর যদি সরাসরি রেট দেওয়া থাকে অথবা ল্যামডার মান সরাসরি দেওয়াই থাকে, তখন সেটাই কি করবেন, সেটাই আপনি ইউজ করবেন। তাহলে এখন ল্যামডা কত পাইছি, 2 পাইছি, জাস্ট ফাংশন এখন 2 বসায় দেন, স্যার যেহেতু আরেকবার আপনি কত বলুন?
আচ্ছা রেটের কথাটা বলেন এটা আরেকবার। দেখেন এই যে এখানে বলা আছে কি এভারেজ টাইম বলা আছে না 0.5 আওয়ার্স। ইয়েস স্যার। এখন দেখেন এই যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন এভারেজটা কি 1 বাই ল্যামডা না? ইয়েস স্যার। তো তার মানে কি 1 বাই ল্যামডা ইকুয়াল টু কত 0.5 না? ইয়েস স্যার। কিন্তু আপনার ডিস্ট্রিবিউশনে কি লাগবে ল্যামডা লাগবে না? ইয়েস স্যার। সেদিন তার মানে ল্যামডা ইকুয়াল টু আবার কি 1 বাই 0.5 না? ইয়েস স্যার বুঝতে পারছি। তো ব্যাপারটা হলো কি আপনাকে যদি সরাসরি যে 1 নম্বর প্রশ্ন মতো যদি ল্যামডা বলা থাকে তখন সেটাই ল্যামডা। আর আপনাকে যদি এভারেজ বলা থাকে তখন আপনি কি ল্যামডাটা 1 ভাগ করে নিতে হবে। ইয়েস স্যার বুঝতে পারছি। ঠিক বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা যদি হ্যাঁ বলেন। স্যার এই কোশ্চেন গুলো দেখে তো বোঝা যাচ্ছে যে টাইমের কথা যেহেতু আছে এখানে পয়সনও হতে পারছে না না পয়সনটা হলো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু টাইম বলছে মোর দ্যান 1 আওয়ার্স, মানে 1 ঘন্টার বেশি ওয়েট করবেন তার সম্ভাবনা, সেটা কি 1.1 তো হতে পারে না? তার মানে এই পয়সনে কি তা হয়? পয়সনে কি বলে যে একজনের বেশি লোক আসবে বা একটার বেশি অ্যাক্সিডেন্ট হবে। একটার বেশি অ্যাক্সিডেন্ট মানে কি 2টা অথবা 3টা। আর 1 ঘন্টার বেশি ওয়েটিং মানে কি 1 ঘন্টা 1.1 আওয়ার্স, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 1 মিনিট, যে কোনো কিছু হতে পারে। এক্সপোনেনশিয়ালটা আমি সেই জন্যই প্রথমে বলছি দেখবেন টাইমের একটা ব্যাপার আছে, দেখবেন টাইমটা সরাসরি বলা আছে, আর টাইম কখনোই কি হয় না ডিসক্রিট হয় না। হুম। তো এখানে কনফিউজ হওয়ার মতো কিছু নাই। এখন গিটার দেন অন মানে কি অন থেকে ইনফিনিটি। এই দেখেন আবারও বলতেছে যে আমি যে ফাংশনটা লিখছি সাইডে রেঞ্জ দিয়ে দিছি না, রেঞ্জ এটা কিন্তু দিতে হবে। আমি কিন্তু প্রথম থেকে বলতেছি রেঞ্জ না দিলে কিন্তু এটা বোঝা যাবে না যে এটা কি আপনি কি করতেছেন। এটা মানে এই গ্রেটার দেন 0 না দিলে আপনি অন থেকে ইনফিনিটি কি লিখতে পারতেন না। তখন দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন রেডিও অফ এ পার্টিকুলার ব্র্যান্ড ফলোস এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন উইথ অ্যাভারেজ লাইফ টাইম 2 ইয়ার্স। তার মানে কি গড়ে কত বছর, এই অ্যাভারেজ লাইফ টাইম কয় বছর, মানে গড়ে টেকে কয় বছর, 2 বছর না? জি স্যার। তার মানে 1 বাই ল্যামডা ইকুয়াল টু 2 না? জি স্যার। তার ল্যামডা কত 0.5। 0.5 বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি চুজেন রেডিও উইল সার্ভাইভ অ্যাট লিস্ট 4 ইয়ার্স। তখন আগের মতো জাস্ট আপনি পিডিএফটা করে ফেলবেন। 4 থেকে ইনফিনিটি। হ্যাঁ আচ্ছা আমি একটা কথা এখন বলি, আপনি হয়তো এটা আনসার আমার মনে হয় নাও পারতে পারেন। বলুন তো এই ডিস্ট্রিবিউশনের সাথে আমরা আগে পড়ছিলাম কি বাইনোমিয়াল, পয়সন আর জিওমেট্রি, কোনটার মিল আছে বলতে পারবেন কেউ? পয়সন কিন্তু না, পয়সন কিন্তু আমি জাস্ট বলছি এভারেজ সাথে পার্থক্য। বলেন তো। জিওমেট্রিক স্যার। হ্যাঁ জিওমেট্রিক ছিল। জিওমেট্রিক আমরা কি পড়তেছিলাম ফার্স্ট সাকসেসফুলি শেষ না? জি স্যার। এখানে কিন্তু ব্যাপারটা এরকম যে নেক্সট ইভেন্টের কথা আমরা চিন্তা করতেছি না, নেক্সট ইভেন্ট ঘটার যে এভারেজ সময়। জি স্যার। তো জিওমেট্রিক আমরা কি নেক্সট ইভেন্ট ঘটবে সেই সম্ভাবনা বের করছি, আর এখানে কি নেক্সট ইভেন্ট ঘটার মাঝে যে ওই কি টাইম, ওয়েটিং টাইম। তো এটাই কিন্তু জিওমেট্রিকের একটা কি ভার্সন, কন্টিনিউয়াস ভার্সনটাকে আমার কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এখন আমি আপনাদের একটা কথা বলতেছি, এটা সিলেবাসের বাইরে, সিলেবাসের বাইরে না, আমি সিলেবাসে রাখতে পারতাম কিন্তু আপনাদের অনেক কঠিন হয়ে যাইতো, অফলাইন হলে রাখতাম। মেমোরিলেস প্রপার্টি নাম শুনছেন কেউ কখনো? না স্যার। দেখেন মেমোরিলেস প্রপার্টি হলো, মেমোরিলেস মানে বোঝা যাচ্ছে না ভুলে যাওয়ার ব্যাপারটা একটা। এটা Yes, sir. ইন্টারেস্টিং Yes, জিনিস, sir. আগে শুনেন, সব যারা শুনতেছে না তারাও শুনেন। এটা ইন্টারেস্টিং জিনিস কি জন্য, মেমোরিলেস প্রপার্টি হলো একটা কাজ হলো কি ভুলে যাওয়া। এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে একটা কি কি ফলো করে, মেমোরিলেস প্রপার্টি ফলো করে। মানে কি সে ভুলে যায়। বলেন তো কি ভুলে যাওয়ার কথা বলতেছে, কে কে আইডিয়া করতে পারেন কোন জিনিসটা? স্যার লাস্ট বার সাকসেস কখন হয়েছে? হ্যাঁ ব্যাপারটা ওরকম না। ধরেন আমি বলি যে আমি জিওমেট্রিক আগে বলি, আমি জিওমেট্রিক কি বলতেছিলাম যে একবার 6 পড়া পর্যন্ত আপনি কি করবেন, ড্র করতে থাকবেন। আচ্ছা ধরেন আপনি 5 বার ড্র করে ফেল করছেন, ঠিক আছে, হতে পারে না? জি স্যার। ধরেন আপনি অলরেডি 5 বার ড্র করে ফেল করে বসে আছেন, আপনার ফ্রেন্ড সেই সময় আসলো, এসে জয়েন করলো, সেও এখন কি করবে, টস করা শুরু করবে, সে একবারও করে নাই। আচ্ছা তার মানে আপনি যে 5 বার ফেল করছেন তার জন্য কি আপনার হেড পড়ার সম্ভাবনা 6 পড়ার সম্ভাবনা বেশি হবে? না স্যার। দিস ইজ মেমোরিলেস প্রপার্টি। মানে আপনি ওই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ভুলে যাবে যে আপনি আগে কতবার কি করছেন, ট্রাই করছেন। এক্সপোনেনশিয়ালি খেয়াল করেন, আজকে যে পড়তেছি যে রেডিওর যে লাইফ টাইম বললাম, আপনি একটা রেডিও কিনে, আপনি কি রেডিও কিনে আনলেন, ধরেন আপনি ইলেকট্রিক বাল্ব কিনে আনলেন, সেটা ধরেন কি এটা ইলেকট্রিক জিনিস তখন তখন নষ্ট হয়ে যেতে পারে। এখন আপনি ধরেন এটা অলরেডি 2 বছর কিনে 2 বছর ইউজ করে ফেলছেন, এখন আজকে একটা নতুন আনলেন, তার মানে আপনি কি বলতে পারবেন যেটা 2 বছর পুরাতন সেটাই কি নষ্ট হওয়ার সম্ভাবনা কম বা নষ্ট হতে পরে নষ্ট হবে, বলতে পারবেন? নো স্যার। তো লাইফ টাইমের এইগুলা বা জিওমেট্রিক গুলা সে কি মেমোরিলেস প্রপার্টি ফলো করে।
এটা ম্যাথমেটিক্যালি প্রুভ আছে ইন্টিগ্রেশন দিয়ে যে আলটিমেটলি কি যেটা 3 বছর ইউজ হয়ে গেছে সেটাও 4 বছর যাওয়ার যে সম্ভাবনা, আর যেটা একদম নতুন আনছেন সেটাও 4 বছর যাওয়ার সম্ভাবনাটা কি আপনার এক। যদি কি হয় এই যে অ্যাভারেজ লাইফ টাইমটা কি থাকে, সেম থাকে। অ্যাভারেজ লাইফ টাইম সেম থাকতে হবে না? তেমনি আপনি যখন 6 পড়ার সম্ভাবনা পড়তেছেন তখন 6 পড়ার সম্ভাবনাটা কি থাকতে হবে, সেম থাকতে হবে আপনার আপনার ফ্রেন্ডের। তাহলে আপনি যে পাঁচ 5 বার যে অলরেডি ট্রায়াল করছেন এটা কি, এটা ভুলে যাবে। আরো সহজ করে যদি এক্সাম্পলটা বলি, আমাদের স্যার যেটা বলে, ধরুন আপনি সুন্দরবনে গেছেন, ধরেন যে একটা রেয়ার প্রকৃতির একটা ব্যাঙ খুঁজতেছেন, ধরেন একটা সোনালী কালারের একটা ব্যাঙ ধরেন আপনি খুঁজতেছেন। আপনি ধরেন 10 দিন খুঁজে ফেলছেন, পান নাই এখনো। এরপরে আপনার ফ্রেন্ড যদি জয়েন করে, তার পাওয়ার সম্ভাবনা আপনার পাওয়ার সম্ভাবনা সেম না? জি স্যার। ওটা স্যার ভালো বোঝা যায়। তো ব্যাপারটা হলো কি মেমোরিলেস প্রপার্টি, মানে আপনি আগে কি করছেন সেটা কি হবে, ভুলে যাবে। এক্সপোনেনশিয়ালটা কি বুঝতে পারছেন? টাইম এর ডিস্ট্রিবিউশন যেটা আসলে অনলাইনে যেহেতু যতটা সহজ করে বলা যায় একদম সহজ এক্সাম্পল করে রাখছি। জাস্ট দুটো জিনিস খেয়াল করবেন, ল্যামডাটা হলো রেট। আপনার যদি অ্যাভারেজ দেওয়া থাকে 1/অ্যাভারেজটা আপনার ডিস্ট্রিবিউশনে আসবে, কারণ সেটারই আবার কি আপনি যখন আবার ম্যাথমেটিক্যাল করবেন অ্যাভারেজ কিন্তু আবার সেটা চলেই আসবে 1 ভাগ করে। আর যদি রেট সরাসরি ল্যামডা দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। আর ইন্টিগ্রেশন গুলো খেয়াল রাখবেন, এক্সপোনেনশিয়াল ইন্টিগ্রেশন গুলো আলটিমেটলি কি হয়, ইনফিনিটি যেহেতু আছে একটা জিরো অটোমেটিক চলে আসে। দেখবেন এরা একই টাইপের ইন্টিগ্রেশন হয়, এই যে ই ইনভার্স হয় অথবা কি 1 মাইনাস ই ইনভার্স একই রকমই হয়। ঠিক আছে? আর যেটা আমি হোমওয়ার্কের কথা বলছি এটা ট্রাই করবেন। ইউভি সূত্র হবে, দেখবেন এই মিনটার এই ভেরিয়েন্সটা কি চলে আসছে। আপনি যখন পিডিএফটা এই যে যখন পিডিএফ এর লেকচারটা ইনকোর্সের জন্য পড়তেছেন, যেহেতু মিড টাইম সরি কুইজের জন্য, ওখানে অলরেডি আপনি কি মিনটা পড়ছেন, ভেরিয়েন্সে পড়ছেন, কিন্তু ইভি সূত্র দিয়ে পড়েন নাই। এই ফাংশন অনুযায়ী সেটা ট্রাই করবেন। ঠিক আছে? বুঝতে পারছেন কি ট্রাই করতে বলছি? বুঝতে পারছেন কি ট্রাই করতে বলছে এই হোমওয়ার্কটা? জি স্যার। এটা ট্রাই করবেন। এটা হোমওয়ার্ক দিয়ে দিছি মানে প্রশ্ন সূত্র এটা কিন্তু ফাইনালে আসতে পারে। কথা কথা আমি দিয়ে দিলাম যে মিনটা বা ভেরিয়েন্সটা বের করেন। এটা ট্রাই করবেন, না পারলে তখন আমাকে বলবেন পরবর্তীতে। পারবেন? ঠিক আছে? ইউভি সূত্র জাস্ট এই ল্যামডাটা বাইরে আসবে, এক্স ই ইনভার্স ল্যামডা এক্স। এক্সটাকে ইউ ধরবেন, এক্সপোনেনশিয়ালটাকে কি ধরবেন, ভি ধরবেন। ঠিক আছে? জি স্যার, এটা তো পারবো। হ্যাঁ, এটা ধরলে দেখবেন যে 1/ল্যামডা চলে আসছে। তখন আবার এক্স স্কোয়ার করবেন, জাস্ট ওখানে এক্স স্কোয়ার ওটাও সেম চলে আসবে। তারপরে জাস্ট সূত্র বসা দিলে দেখবেন একটা 1/ল্যামডা আসবে, একটা 1/ল্যামডা স্কোয়ার আসবে। ঠিক আছে? ইউভি সূত্রের ক্ষেত্রে এই যে লিমিট বসানোর ক্ষেত্রে একটা ফাংশন যখন কমপ্লিট করবেন তারপর লিমিট বসাবেন। ঠিক আছে? তাহলে আর কনফিউশন লাগবে না। আর প্রথম পার্টটার ইন্টিগ্রেশনের এমনি জিরো হবে, যখন এক্সটা থেকে যাবে ইউ হিসাবে তখন তো আপার লিমিট জিরো বসালে, লোয়ার লিমিট জিরো বসালে জিরো হবে, আবার আপার লিমিট বসালে এক্সপোনেনশিয়াল পার্টটা জিরো হবে। ওই পার্টটা আলটিমেটলি থাকে না, একদম ইজি। ট্রাই করবেন, না পারলে আমার সাথে যোগাযোগ করেন। তাহলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? থিমটা বুঝতে পারছেন কি পড়তেছি আমরা? জিওমেট্রিক্যাল আপডেট ভার্সন, মানে দুইটা ইভেন্ট ঘটার মাঝের ওয়েটিং টাইমটা আমরা নিয়ে পড়তেছি। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে যে এক্সপোনেনশিয়াল নিয়ে? দেখলে বলেন, আমি আবার বলবো। সুষমা দাস, হ্যাঁ ক্লাস রেকর্ড করা হচ্ছে, রেকর্ডিংটা হচ্ছে। তাহলে সবাই ক্লিয়ার এটা, না? ওকে, জি স্যার। এখন আমরা পড়বো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন, যেটা স্ট্যাটিস্টিক্স, যেটা সব জায়গায় ইউজ হয়, যেটা ছাড়া কোন একটা ফাংশন সেই ডিস্ট্রিবিউশনটা ফলো না করলে আমরা কোনো কিছু করতে পারি না অ্যানালাইসিস। সেটা হলো কি নরমাল ডিস্ট্রিবিউশন। এটা আপনারা অলরেডি নাম শুনছেন। শুনছেন না নরমাল ডিস্ট্রিবিউশন, নরমাল কার্ভ, সিমেট্রিক কার্ভ যখন পড়াইছি? জি স্যার। নরমাল ডিস্ট্রিবিউশন কি পড়াইছিলাম, যে মাঝের যে মিন থাকে তার দুই পাশে ভ্যালু গুলো কি থাকে, একই টাইপের থাকে না ডিস্ট্রিবিউশনটা? জি স্যার, এই প্যাট থাকবে। আচ্ছা দেখেন, নরমাল ডিস্ট্রিবিউশনটা একটু কঠিন মনে হয় দেখে। এটাকে নরমাল, প্রথম কথা হলো দেখেন এই ডিস্ট্রিবিউশন আমি যদি কোনো ভ্যালু বের করতে বলি, এটাকে কি ইন্টিগ্রেশন করতে পারবেন নরমালি? না স্যার। এখানে অনেক Yes, sir. ঝামেলা আছে। স্কোয়ার থাকলে কিন্তু যখন স্কোয়ার থাকে তখন কি নরমাল নিয়মে ইন্টিগ্রেশন করা যায়? যায় না কিন্তু, No, sir. লিনিয়ার করে নিতে হতো, অনেক ঝামেলা আছে। তো এটা সর্বপ্রথম যেটা আমি একটা কথা বলি, আপনারা যদি কেউ এ লেভেলে থেকে থাকেন, একটা টেবিল পড়ছেন, মনে আছে নরমাল টেবিলে কিছু ভ্যালু আছে, জেড টেবিল?
এখানে কেউ আছেন ইংলিশ মিডিয়ামের? এই মনে হয় যে এই যে স্ট্যান্ডার্ড নরমাল এখানে কিছু ভ্যালু গুলো যেগুলো আছে, এই ভ্যালু গুলো এগুলো কি নরমালি ক্যালকুলেট করা যায় না। একটা নরমাল জেড টেবিল আছে ইন্টারনেটে পাওয়া যায়, সেখান থেকে ওই ভ্যালু গুলা পড়ে পড়ে ওই ভ্যালুর এগেনস্টে প্রবাবিলিটি বের করা যায়, যেটা আমি অফলাইন হলে আপনাদের টেবিলে শিখাইতাম। যদি আপনাদের টেবিল শেখানোর দরকার নাই, এখানে ভ্যালু গুলো দিয়ে দিব আমি সরাসরি। তো আমি টেবিল সম্পর্কে বলতেছি, তার আগে যেটা বলি, দেখেন নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার সবার আগে বলে দুইটা। এই দেখেন এখানে মিউ দেখতেছেন, আবার সিগমা স্কয়ার দেখতেছেন না? দেখতে পাচ্ছেন মিউ সিগমা স্কয়ার? জি স্যার। Yes, sir. মিউটা যে পপুলেশন মিন, মনে আছে পড়াইছিলাম মিউ? Yes, sir. মিউ হলো এখানে কি মিন, আর সিগমা স্কয়ারটা কি ছিল, ভেরিয়েন্স ছিল না? Yes, sir. আচ্ছা ভেরিয়েন্স কি কখনো নেগেটিভ হয়? না স্যার। ভেরিয়েন্সের সূত্রে কিন্তু স্কয়ার টার্ম আছে, কখনো নেগেটিভ হবে না। তো দেখেন ভেরিয়েন্স এই সূত্রে বলছে কি, এই নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দুইটা, একটা মিন যেটা মিউ পপুলেশন প্যারামিটার, আর একটা কি সিগমা স্কয়ার ভেরিয়েন্স। সেই দুইটারে মিলে কি হয় নরমাল ডিস্ট্রিবিউশন। দেখেন এক্স ফলোস নরমাল মিউ এন্ড সিগমা স্কয়ার। যেহেতু এটা একটা কি, এটা নরমাল ডিস্ট্রিবিউশন, তাহলে কি এই যে দেখেন লেখা আছে সিমেট্রিক অ্যারাউন্ড দ্য মিন, মানে কি এই যে মিউ যেটা মাঝখানে থাকবে তার বাম পাশে যতগুলো অবজারভেশন থাকবে, ডান পাশে কি থাকবে ততগুলো থাকবে, যেটা বেল শেপ বা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম। তো নরমাল ডিস্ট্রিবিউশন ফর্মটা কি হবে, এইটা 1/σ। দেখেন সিগমা স্কয়ার যদি ভেরিয়েন্স হয়, সিগমাটা কি বলেন তো? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড Standard ডেভিয়েশন 1/σ √2π e ইনভার্স হাফ। আচ্ছা হাফ লিখে x মাইনাস মিউ বাই সিগমা কে একবার হোল স্কয়ারও লেখা যায়। এটা কি নরমাল ডিস্ট্রিবিউশনের একটা ফর্ম, এটা কঠিন ফর্ম। প্রথম কথা আমি যেটা বলছি, এটাকে সরাসরি ইন্টিগ্রেট করে কোনো প্রবাবিলিটি বের করা যায় না। এখানে দেখেন কি লেখা আছে, মিউটা আমার কি মিন, আর সিগমা স্কয়ারটা আমার কি ভেরিয়েন্স, আর ই তো আপনি জানেন লগারিদমের বেস যেটা, আর পাইটা কত 3.1416 এটা জানেন। তাহলে দেখেন যেহেতু ডিস্ট্রিবিউশনটাই মিন আর ভেরিয়েন্স, তাহলে কি এখানে মিন ভেরিয়েন্স থেকে সরাসরি দেওয়া আছে। এটাও বের করা যায়, মোমেন্ট জেনারেটিং ফাংশন নামে ফাংশন আছে, সেটা ক্রিয়েট করে, সেটা আপনাদের যাওয়ার দরকার নাই। এটা আমি হোমওয়ার্ক কিছু রাখি না, এখানে এটা বের করতে পারবেন না। আবার দেখেন আমি যখন এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশন পড়াচ্ছিলাম, তখনও কিন্তু মিন গুলা আমি সব বের করতে বলি নাই, কারণ যেহেতু আপনার সামেশন করে করে বের করতে হয়, ওটা বের করা টাফ আছে। কিন্তু এই এক্সপোনেনশিয়ালটা সহজে আমি জাস্ট এটা আপনাদের বের করতে বলছি। শুধুমাত্র এটা নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? বাকিগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ আপনাদের কঠিন হবে। ওকে, এখন যেটা বলতেছিলাম সেটা হলো, তাহলে মিনটা কত মিউ, আর ভেরিয়েন্স সিগমা স্কয়ার দেখতেই পাচ্ছেন। এখানে দেখেন খেয়াল করে দেখবেন, এইখানে যে ডিস্ট্রিবিউশন লেখা হয়, ধরেন আমি লিখলাম এক্স ফলোস নরমাল 4 × 4, তার মানে মিন হলো 4, সিগমা স্কয়ার কিন্তু 4, তখন কিন্তু সিগমা কিন্তু 2। খেয়াল করবেন ডিস্ট্রিবিউশনের ভিতরে কিন্তু সিগমা স্কয়ারে ভ্যালু দেওয়া আছে, সিগমা ভ্যালু কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু ফাংশনে কিন্তু সিগমা আছে, তো এটা একটু খেয়াল রাখবেন, সিগমা আর সিগমা স্কয়ার যেটা। এখন দেখেন আমরা কি পড়তেছি, স্ট্যান্ডার্ড নরমাল। স্ট্যান্ডার্ড নরমাল করার কারণটা কি, স্ট্যান্ডার্ড নরমাল করে তখন আমরা কি, এই যে জেড টেবিল যেটা বললাম, স্ট্যান্ডার্ড নরমালটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এক্স আর নাই, জেড মানে স্ট্যান্ডার্ড নরমাল। সেটা একটা টেবিল আছে, টেবিলে কিছু প্রবাবিলিটি ভ্যালুগুলো দিয়ে দেয়, যে ভ্যালুগুলো আমি আপনাকে দিয়ে দিব, তখন ম্যাথ গুলো একদম ইজি হবে। স্ট্যান্ডার্ড নরমাল সিম্পল কথা, মিনটা হবে 0। আচ্ছা আমরা মিন পড়তেছি না মিউ, এই মিউর ভ্যালু যখন 0 হবে, আর সিগমা স্কয়ারের ভ্যালু যখন 1 হবে। আচ্ছা বলেন তো, আমি যদি এই মিউটাকে 0 বসাই দিই আর সিগমা স্কয়ারটাকে 1 বসাই দিই, তাহলে এই ফাংশনে কি আর মিউ আর সিগমা স্কয়ার কিছু থাকবে বলেন তো? No, sir. থাকবে না। তখন সেটাকে আমরা কি বলবো, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। কি বলবো, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। দেখেন the standard normal distribution is a specific case of normal distribution where the mean is 0 and the variance is 1. তার মানে এই ডিস্ট্রিবিউশনটা কি এই সিমেট্রিক অ্যাবাউট 0, মানে কি জিরোটা হবে মাঝখানে, নেগেটিভ ভ্যালুগুলো বামে আর পজিটিভ ভ্যালুগুলো কি ডানে, মানে যেহেতু দুই পাশেই ভ্যালুগুলো আছে। এটা একটা স্পেশাল কেস যেখানে কি মিনটা 0 আর ভেরিয়েন্সটা কি 1, সিগমা স্কয়ারটা 1, তার মানে সিগমা আমার কি 1। দেখেন a random variable following a standard normal distribution is denoted as z। যখন আপনি দেখেন এই যে x লিখছেন নরমাল, ঠিক আছে, যখন আপনি z এর যেটা লিখবেন তখন স্পেশাল ভাবে অবশ্যই z দিবেন, মানে z দেখলে একজন কি বুঝতে পারবে এটা কি কি ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। দেখেন এই দেখেন আমি যখন এই যে মিউটাকে 0 বসাই দিচ্ছি, দেখেন তখন এই মিউটা আর নাই, আর এক্সটাতে আমি তো জেড বসানো, এক্সটাকে আমি তো জেড এ চিন্তা করছি, তাহলে এটা কি হয়েছে জেড স্কয়ার। আর দেখেন এই যে সিগমা যেহেতু 1, তাহলে সিগমা স্কয়ার তো 1ই হয়ে গেছে সিগমা স্কয়ার।
শুধু এখানে কি আছে, ইনভার্স হাফ জেড স্কয়ার আছে, ইনভার্স হাফ জেড স্কয়ার, তাহলে কি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা। আচ্ছা এখন বলেন তো এই যে এক্স থেকে জেডে আমি কিভাবে গেলাম, এখন তো এইভাবে গেছি কিনা একটা খেয়াল করেন তো। এই যে এক্স থেকে তার মিনটা বিয়োগ করছি, ধরেন একটা ডিস্ট্রিবিউশনের মিন যদি 3 হয়, তখন 3 থেকে 3 বিয়োগ করলে সেটা 0 হবে না মিনটা? তার মানে আমি কি মিনটাকে ওই ওই পরিমাণ কি করছি, আলাদা করে ফেলছি, আর সিগমা দিয়ে সিগমা স্কয়ার না, সিগমা দিয়ে কি করি, ভাগ করি। মানে এই ট্রান্সফরমেশনটা এইভাবে হয়, এক্স মাইনাস মিউ ভাগ সিগমা। মানে আপনি যদি এক্স এর নরমাল ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, কথার কথা ধরেন আপনাকে বলা থাকলো, আমি যদি অ্যাডভান্স আপনাদের বলি, ধরেন এখানে বলা থাকলো, আচ্ছা এখানে দেখেন এই যে এভাবে দেওয়া নাই এটা, আচ্ছা দেখেন, আচ্ছা এটা স্ট্যান্ডার্ড নরমালি দেওয়া আছে। আমি যদি বলি যে এক্স ফলোস নরমাল, ধরেন এক্স ফলোস নরমাল 4,2, ধরেন কথার কথা 4,2, তাহলে আপনি যদি এটাকে জেড এ নিতে চান, তাহলে কি 0,2 হবে না, 0,1 হবে না? আলটিমেটলি আপনি যদি এই ট্রান্সফরমেশনটা করেন তখন সেটা আসবে, ঠিক আছে। এই যে 0 করতে গেলে তো কি 4 - 4 করলে তো চলে আসবে, ঠিক আছে, যেটা মিনের ব্যাপারটা যেটা। আচ্ছা এটা এটা আমি আবার একটু রিপিট করতেছি, আগে দেখেন আপনি ম্যাথ গুলা কিভাবে করবেন আগে এটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যেটা প্রথমে বলতেছিলাম যে নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দুইটা, একটা কি মিন আর একটা কি সিগমা স্কয়ার বা ভেরিয়েন্স। আপনারা জানেন মিউ, যেহেতু নরমাল ডিস্ট্রিবিউশনের কি রেঞ্জটা কত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটা বলতে ভুলে গেছি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে কি এই এক্স গুলা নেগেটিভ পজিটিভ সবই হতে পারে। আচ্ছা বলেন তো একটা ডেটা সেটে যদি নেগেটিভ পজিটিভ সবই থাকে, তাহলে মিনটা কি নেগেটিভ আসতে পারে না? জি স্যার। এই জন্য দেখেন মিনের রেঞ্জটা কি আছে, আমার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি আছে, মানে এই রেঞ্জের ভিতরে মিনটা আছে, কারণ যে কোনো ভ্যালু আসতে পারে। তো ভেরিয়েন্সটা কি আমার >0, কারণ ডেটা যাই হোক ডিসটেন্স কখনো কি হয় না, নেগেটিভ হয় না, আর ভেরিয়েন্সের সূত্রের ভিতরে স্কয়ার আছে, অবশ্যই সেটা কি পজিটিভ হবে। তো যখন আপনি এটা আপনি কি নরমাল ডিস্ট্রিবিউশন, আর স্ট্যান্ডার্ড নরমালটা আমি কি পড়াতেছিলাম, যখন আমরা কি করব এই মিউটাকে 0 বানায় দিব আর সিগমা স্কয়ারটাকে কি করব 1 বানায় দিব, তখন সেটা কি হবে, স্ট্যান্ডার্ড নরমাল। সেটারও কিন্তু আপনার কি হবে, নেগেটিভ থেকে পজিটিভ হবে, নেগেটিভ থেকে পজিটিভ হবে, কিন্তু মিনটা 0 হবে। সেভাবে সেই ডেটা সেটটা আছে। একটা ডেটা সেটে কিন্তু পজিটিভ নেগেটিভ সব ভ্যালু থাকা সত্ত্বেও কিন্তু মিনটা 0 হতে পারে, ধরুন আছে -5 আর +5, সেটা গড় করলে তো 0 হবে, ঠিক আছে, বুঝেন নাই? এখন হলো দেখেন ম্যাথ গুলা কিভাবে করবেন সেটাকে দেখেন, তারপর আমি ওই কথাগুলো লাগলে আবার রিপিট করতেছি। দেখেন সাপোজ দ্যাট জেড ফলোস নরমাল 0,1, দেখেন জেড মানে স্ট্যান্ডার্ড নরমাল আর 0,1 তো বলাই আছে, তাহলে এখানে মিন কত 0 আর সিগমা স্কয়ার কত, সবসময় তো 1ই হবে। এখন দেখেন প্রবাবিলিটি জেড লেস দেন 1.34। আচ্ছা বলেন তো নরমাল নিয়মে যে আমি এটা বের করতে চাই, তাহলে কি করা লাগতো বলেন তো, এতদিন আমরা যা পড়লাম এই প্রবাবিলিটি বের করতে চাইলে স্যার ইন্টিগ্রেশন, কত থেকে কত পর্যন্ত? স্যার -ইনফিনিটি থেকে 1.34। জি স্যার। আচ্ছা এটা কি গ্রেটার দেন না, তার মানে কি -0.22 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই তো? জি Yes, স্যার। sir. আর এটা তো একটা রেঞ্জের ভিতরে আছে, এটাও রেঞ্জের ভিতরে আছে, এটা মডুলাস দিয়ে একটা দেখাচ্ছে দুইটা। এখন দেখেন প্রথম কথা ভালো করে শুনেন, এই দেখেন আমি এটাকে কি লিখছি, ফাই লিখছি না, দেখেন তো ফাই, এটার নাম কি ফাই, শুনছেন কোথাও নাম ফাই? Yes, sir. দেখেন এই যে আমি ফাইটাকে বলছি তার সিডিএফ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ জেড। আচ্ছা এইটা হলো, এই যে আমি ইন্টিগ্রেশনের কথাটা আপনারা বলতেছেন, এই ইন্টিগ্রেশনটা কি নরমাল করা সম্ভব? এই ফাংশনে দেখে কি বলছেন, এটা কিন্তু করতে পারবেন না, যদি স্কয়ার আছে, করলে অনেক কমপ্লিকেটেড হবে, করা যায় না এটা। এই স্কয়ারের ফাংশন গুলো করতে গেলে আবার স্কয়ার চলে আসবে, এটা করা যায় না। এটাকে বলে এই যে এটাকে বলে কি জানো, এটাকে বলে পিডিএফ এর ক্লোজ ফর্মে নাই বা ইন্টারঅ্যাক্টেবল, মানে এটা কি সরাসরি কি করা যায় না, ইন্টিগ্রেশন করা পসিবল হয় না। ভালো করে শুনুন আমি কি বলতেছি, ফাই এর ব্যাপারটা দেখেন, তাহলে একদম ইজি, ভ্যালুগুলো দেওয়াই থাকবে। এই যে ফাই 1.34 আমি দিয়ে দিব। এখন দেখেন এই যে এটাকে কি বলতেছে, লেস দেন বলতেছে না, মানে -ইনফিনিটি থেকে 1.34 না? জি স্যার। Yes, sir. আচ্ছা বলেন তো এই যে আমি ইন্টিগ্রেশন মানে কি বলছিলাম মনে আছে, সাম করে, মনে আছে ছোট ছোট পার্ট গুলো যোগ করে ভ্যালু দেয়, ইন্টিগ্রেশন মানে যে এরিয়া দেয় সাম, এটা মনে আছে বলছিলাম। জি স্যার। তা আপনি ধরেন -ইনফিনিটি থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেশন করা মানে কি, -ইনফিনিটি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট গুলো কি সাম করে আসতেছেন না?
জি স্যার। সেই জন্য এটাকে বলা হয় কি যে আপনি যদি একটা কোনো একটা ডিস্ট্রিবিউশনের লোয়ার লিমিট থেকে একটা স্পেসিফিক ভ্যালু পর্যন্ত ইন্টিগ্রেট করেন সেটাকে বলে কি সিডিএফ ফাংশন বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আগে এটা বুঝেন। ধর স্যার, মাইনাস ইনফিনিটি সিডিএফটা হলো এই যে সিডিএফ হলো এই টাইপের, মানে আপনি 1.34 পর্যন্ত মানে কি এই ডিস্ট্রিবিউশনের লোয়ারটা কত থেকে শুরু হয়েছে? মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছে না? জি স্যার। তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 1.34 পর্যন্ত আপনি কি চাচ্ছেন? প্রবাবিলিটি চাচ্ছেন না? জি স্যার। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 1.34 পর্যন্ত আপনি কি ছোট ছোট পার্ট গুলোকে সাম করে করে যাচ্ছেন না, ইন্টিগ্রেশনের যেটা কনসেপ্ট। হ্যাঁ স্যার। তো সেই জন্য একটা লোয়ার লিমিট থেকে একটা স্পেসিফিক ভ্যালু পর্যন্ত ইন্টিগ্রেশনটাকে কি বলে? সিডিএফ ফাংশন বলে, যেটা আপনাদের সিলেবাসে নাই, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। আপনারা পিডিএফ পড়ছেন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন পড়ছেন না? হ্যাঁ স্যার। তো সেই ফাংশনের লোয়ার লিমিট থেকে আমরা যখন স্পেসিফিক একটা ভ্যালু পর্যন্ত ইন্টিগ্রেট করি সেটা ফাংশনটাকে আলটিমেটলি কি বলে? সিডিএফ ফাংশন বলে, ঠিক আছে? তো এই ফাইটা কাজ করবে শুধুমাত্র কি ফাংশন হিসাবে? সিডিএফ ফাংশন। মানে কি দেখেন যেখানে যেখানে লোয়ার আছে দেখেন এটা কি লোয়ার হিসেবে আছে না? হ্যাঁ স্যার। তার মানে এইটা আমার কি ফাই অফ 1.34। এখন ফাই অফ 1.34 মানে কি এই ভ্যালুর এগেইনস্টে যে প্রবাবিলিটি আছে সেটা, এটা ওই টেবিলটাতে আছে। আমি জেড টেবিল নামে একটা টেবিল বলতেছি না? আপনি যদি গুগলে সার্চ করেন যে নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল বা জেড টেবিল, দেখবেন ওই ডিস্ট্রিবিউশনের টেবিলটা আছে। আপনার টেবিল রিড করা যদি শিখতে চান, যেহেতু অনলাইনে শেখানো যাচ্ছে না, আমি আপনাদের ভ্যালু দিয়েই দেবো। তখন আপনি চাইলে ইউটিউব করতে পারেন যে কিভাবে জেড টেবিলের ভ্যালু গুলো দেখে, ঠিক আছে? তখন আপনি বুঝবেন যে ফাই 1.34টা কেন 0.9099। এটুক শুনতেছেন? এটা ভ্যালু দেওয়া থাকবে, আমি দিয়ে দিব ফাইয়ের ভ্যালুটা। পরীক্ষা হলে কি করব? দিয়ে দিব। আপনার জাস্ট এখানে আপনার ডিউটিটা কি? এই যে যেটাকে লেস দেন বলতে সেটা আমার কি হবে? ফাই হবে। গ্রেটার দেনটা কিন্তু ফাই না। তাহলে বলেন তো গ্রেটার দেন থাকলে আমরা কি করতে পারি? 1 মাইনাস করে নিতে পারি না? বলেন তো এই যেভাবে জি এইটুক। স্যার। তার জি মানে স্যার, কি 1 1 মাইনাস। আপনি জাস্ট এই কাজটা অবশ্যই করবেন। ফাই 1.34 এর ভ্যালু 0.9099 এটা দেয়া থাকবে। হ্যাঁ, এটা দেওয়া থাকবে কারণ টেবল আপনাদের পরীক্ষায় আপনাদের প্রথম কথা আমি অফলাইনে হলেও দেওয়া থাকতো। কারণ কি আপনাদের পরীক্ষায় আমরা যখন পরীক্ষা দিছি এই জেড টেবিলটা আমাদের কি সাইন করা একটা ফাইল। আমি একটা পেজ আমাদের কি করতাম গুগল থেকে নামাইতাম, স্যারের কাছ থেকে সাইন নেওয়া থাকতো, মানে ফ্রেশ, শুধু এখানে অন্য কিছু লেখা নাই। তখন আমরা ওটা পরীক্ষা হলে কি করতাম? নিয়ে যেতে দিত আমাদের। আপনাদের আমি শুনছি যেটা আগের ফ্যাকাল্টির কাছ থেকে, যা আপনাদের জেড টেবিল নেওয়া লাগে না, মানে আপনাদের এই ভ্যালুগুলো কি থাকে? অলরেডি গিভেন থাকে, ঠিক আছে? কিন্তু তারপর আপনি যদি টেবিল থেকে কিভাবে রিড করতে হয় এই ভ্যালুটা খুবই সহজ। আপনি চাইলে একটু ইউটিউব করতে পারেন যে জেড টেবিল থেকে কিভাবে কি ভ্যালু রিড করে, প্রবাবিলিটি রিড করে, ঠিক আছে? জি স্যার। আর অনেক সময় এই ভ্যালু দেওয়া থাকলে আপনি 1.34 এটাও বলে দিতে পারবেন ওই টেবিল থেকে। আবার নেগেটিভের গুলা কিভাবে দেখে সেটাও আছে, 1 থেকে বিয়োগ করে। নেগেটিভের জন্য একই জিনিস ভাবেই দেখে। আর আপনার কাজ কি দেখেন, এখানে কি আছে? গ্রেটার দেন আছে না? তো গ্রেটার দেনেরটা কিন্তু সিডিএফ না, কারণ আপনাকে কি করতে হবে? 1 মাইনাস করতে হবে না? জি স্যার। 1 minus less এই- than। দেখেন এখানে লেস দেন আর ইকুয়াল দেওয়ার দরকার না। আমি আগেই বলছি কন্টিনিউয়াসে লেস দেন লেস দেন ইকুয়াল দেন এটা কিছুই কি ম্যাটার করে না, ঠিক আছে? বুঝতেছেন? এখানে জি স্যার। কনফিউজ হওয়ার দরকার নাই যে স্যার এখানেও -0.22 থেকে বড়, এখানেও -0.22 থেকে ছোট, তাহলে এই যে কমন পার্টটা কই গেল? কন্টিনিউয়াসে চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? কন্টিনিউয়াসে লেস দেন অর ইকুয়াল লেখা, গ্রেটার দেন লেখা, গ্রেটার দেন অর ইকুয়াল লেখা কি একই, ঠিক আছে? তাহলে আপনার প্রথম কাজটা কি? আমি কিন্তু পরীক্ষায় এইটুক দেওয়ার জন্য আমি ফাই অফ -0.22 দিয়ে দিতাম, তখন আপনি সরাসরি কিন্তু এই ভ্যালুটা বসালে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ফাইটা কি মেজার করে? লেস দেনের জন্য মেজার করে, ঠিক আছে? তাহলে আপনার এই কাজটা কি করতে হবে? করে নিতে হবে, তারপরে জাস্ট ভ্যালুটা কি বসায় দিবেন। ক্লিয়ার? বি নাম্বারটা। জি স্যার। আর যখন একটা রেঞ্জের ভিতরে থাকবে, আচ্ছা তখন কি করা লাগে? এই রেঞ্জটা বোঝায় কি দেখেন 0.43 থেকে ছোট কিন্তু 0.29 থেকে -2.9 থেকে বড় না 1.9 থেকে? জি স্যার। এটাকে বোঝায় কি আপার মাইনাস লোয়ার। তার মানে কি এই যে ফাই অফ 0.43 মাইনাস ফাই অফ কত? এইটা, ঠিক আছে? এটা আমি লেস দেনের জন্য দিছি, গ্রেটার দেন দিলে আবার প্রথমে 1 থেকে বিয়োগ করা লাগতো, ওটা আমি অত কমপ্লিট পেছাই নাই। এটা বুঝতে পারছেন কিনা বলেন? আপার থেকে লোয়ার বাদ জি স্যার। এরকম রেঞ্জে থাকলে জি স্যার। ভ্যালুগুলো গিভেন দেওয়া ছিল। আচ্ছা বলেন তো ই নাম্বারটা যেটা, এই যে মডুলাস থাকলে কি? মডুলাসের ডেফিনিশন জানেন না? ইন্টারমিডিয়েট করছেন। মডুলাস মানে কি বোঝায় বলেন তো? পজিটিভ নাম নেবে। মাইনাস থেকে বড় আর মানে 0.8 থেকে 0.8 এর মাঝখানে। হ্যাঁ, তার মানে কি ওটা কি জাস্ট এই মাইনাস থেকে প্লাস না ওটা? জি স্যার।
তো ওইটা যদি করে ফেলতে পারেন তাহলে ওইটা আগের ম্যাথটার মতোই হয়ে গেল না, তারপর আপার মাইনাস লোয়ার করলে হয়ে গেল না। Yes, আপনি slow। এই দেখেন এটাই করা হচ্ছে, সেটা হলো এই যে দেখেন, দেখছেন এই যে মডুলাসটাকে আগে আমি ভেঙে দিচ্ছি। এটা কি বোঝায়? -0.38 থেকে জেড বড় কিন্তু 0.38 থেকে কি ছোট। ছোট। তারপরে জাস্ট কি ফাই অফ আপার লিমিট মাইনাস ফাই অফ কি লোয়ার লিমিট, তারপরে ভ্যালুগুলো কি থাকবে? গিভেন থাকবে। এখন দেখেন লাস্টটা খেয়াল করেন, যখন মডুলাস গ্রেটার দেন থাকে তখন কিন্তু আপনি এইভাবে লিখতে পারেন, 1 মাইনাস করে তারপরে কি করছি, তারপরে লিখছেন এটা। জি স্যার। আচ্ছা এখানে বলেন তো আমি এইটা সরাসরি কেন এটা লিখছি 0.296? আগেরটা থেকে বের করছি স্যার। এই যে এখানে কিন্তু দেওয়া ছিল তাই না? এটা যদি না থাকতো তখন আপনি কি 1 মাইনাস এখানে একটা ব্র্যাকেট ইউজ করে বাকি যে এইটুক কাজ করতেন না? এইটুক জি স্যার। 1 মাইনাস কাজ করছে কিসের জন্য? এই গ্রেটার দেনটাকে কি করার জন্য? রিমুভ করার জন্য, লেস দেন আনার জন্য। তারপরে এনে তারপরে কি এই ফাংশনটা আমি কি করছি, বসায় এই ভ্যালুটা জাস্ট এখানে কি করছি, বসাই দিয়েছি। ঠিক আছে, বুঝতেছেন কিনা বলেন? জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা এখন দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে 2 নম্বরটা, এটা পড়লে বুঝে যাবেন। আচ্ছা, if x is a normal random variable with parameter mu কত 0.3 আর সিগমা স্কয়ার কত 9, তার মানে কি x follows normal 3,9 না? বুঝতেছেন? জি স্যার। এখন প্রবাবিলিটি কি বের করতে বলছি? 2 থেকে 5 পর্যন্ত বের করতে বলছি, গ্রেটার দেন 0 বের করতে বলছি, মডুলাস অফ x - 3 গ্রেটার দেন 6 বের করতে বলছি। আচ্ছা বলেন তো এটা কিভাবে বের করবেন? এক নাম্বারটা এটা কি ফাই করলে হবে? আচ্ছা এখানে কি দেওয়া আছে? নরমালের জন্য দেওয়া আছে না? আগে এটা বুঝেন। জি x স্যার। মানে কি নরমাল আর z মানে কি স্ট্যান্ডার্ড নরমাল, এটাকে ভালো করে মুখস্থ করে ফেলেন। x মানে নরমাল, z মানে কি স্ট্যান্ডার্ড নরমাল। দেখেন এই যে আমি যে ফাই গুলো পড়তে সেটা কিসের জন্য বলেন তো? এই যে z এর জন্য না? জি স্যার। জি স্যার। তো আলটিমেটলি z ছাড়া কি আপনি ফাই লিখতে পারবেন? পারবেন না। তাহলে আপনি x টাকায় কিসে নিতে হবে? জেডে নিতে হবে। z এ নিতে হবে। x টা z এর নেওয়ার ফর্মুলা কি বলছিলাম? এই দেখেন মিনটাকে বিয়োগ করতে হয় আর সিগমা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করতে হয়। এটাই হলো একটা ট্রান্সফরমেশন। দেখেন তার মানে কি আপনি যখন প্রথমটা বের করবেন ভালো করে খেয়াল করেন, তার মানে আপনি কি চাচ্ছেন? প্রবাবিলিটি অফ এই যে x টাকে আপনি কি করবেন? z করবেন। তাহলে x এর মিন কত এখানে 3 না? তাহলে 3 দ্বারা যদি ভাগ করেন আর সিগমা স্কয়ার যদি 9 হয়, সিগমা কত? 3। তাহলে 3 দ্বারা কি করছেন আপনি? ভাগ করছি। এখানে যদি 9 না থাকে 8 থাকলে √8 দ্বারা ভাগ করতেন। এখন দেখেন আপনি একটা যদি আপনি এরকম ইকুয়েশন থাকে শুধুমাত্র মাঝেরটাকে কি চেঞ্জ করতে পারবেন? না স্যার। তো এই সেম কাজটাকে দুই পাশেই করতে হবে না? সেজন্য দেখেন এখানেও কি 2 থেকে 3 বিয়োগ করে 3 দিয়ে ভাগ করছি, এই পাশে কি 5 থেকে 3 দ্বারা বিয়োগ করে কি 3 দ্বারা কি করছি? ভাগ করছি। এখন মাঝেরটা আপনার কি হয়ে গেছে? z। আর বাকি দুইটা যা আসছে তাই দেখেন 2 থেকে -3 বিয়োগ করলে -1 হয়, তার মানে কি -1/3। আর এখানে কত? 5 থেকে 3 ভাগ করলে কত হয়? 2/3। দেখতেছেন? এখন স্যার, দেখেন আপনি কি যে আমরা নরমাল গ্রাফটাকে হচ্ছে মানে লিটারালি ট্রান্সলেট করে হচ্ছে হ্যাঁ মিন 0 বানাতে গেলে এই যে 3 দ্বারা মিন দ্বারা বিয়োগ করতে হয়, সিগমা দ্বারা কি করতে হয়? এটা একটা ট্রান্সফরমেশন, এটা জেড স্কোর বলে। এটা আমার জেড স্কোর আমরা লেকচার ছিল, আমি রাখি নাই, আবার জেড স্কোর নিয়ে ঝামেলায় পড়বেন। জাস্ট ট্রান্সফরমেশনটা খেয়াল করেন, এটা যে x থেকে z এ যেতে গেলে কি করা লাগে? মিউ দ্বারা বিয়োগ করা লাগে আর সিগমা দ্বারা কি করা লাগে? ভাগ করা লাগে। ঠিক আছে, এখন আপনি যখন z পেয়ে গেছেন তখন জাস্ট আগের নিয়মে করে ফেলবেন। এই যে এখন যেহেতু লেস দেন আসছে মানে কি ফাই অফ 2/3 মাইনাস ফাই অফ -1/3। এটা বুঝতে পারছেন? এটা হ্যালো জি স্যার। আপার দেখেন যেহেতু আপনাদের টেবিল নাই, ভ্যালু দেওয়া থাকে, কারণ আপনাদের কিন্তু ভুল হওয়ার সুযোগ ওরকম নাই, কারণ আমার কিন্তু আলটিমেটলি এই ভ্যালু দুটো আপনার কি করা লাগবে? দিয়ে দেওয়া লাগবে না? জি স্যার। এখন আমি একটা টিক্স করতে পারি, ধরুন আমি এখানে কি 5টা এই যে 3টা প্রবলেম দিছি না? জি স্যার। টিক্সটা বলে দিই। এখন 3টা প্রবলেমের জন্য যে ফাইলগুলো আছে আমি প্রথমে একেবারে সবগুলা গিভেন দিয়ে দিতে পারি না?
জি স্যার তাহলে আমার তখন কিন্তু আপনার বোঝা লাগবে যে কোনটার জন্য কোনটা ইউজ করবো। তখন কিন্তু আমি এমন না যে আমি এই নাম্বারের জন্য এই নাম্বারে 5 দিয়ে দিব, তখন তো বুঝে যাবেন আমি এই প্রশ্নের জন্য যে 3টা প্রশ্ন আছে তার জন্য যে যে 5 দরকার। ধরেন এখানে যেমন 2/3 এর জন্য দরকার, -1/3 এর জন্য দরকার, এই ম্যাথে -1 এর জন্য দরকার, এই ম্যাথে 2 এর জন্য দরকার, -2 এর জন্য দরকার। এই 5টা আমি কি প্রথমে একবারে গিভেন দিয়ে দিতে পারতাম না এই প্রশ্নের সাথে গিভেন লিখে? জি স্যার জি স্যার। কিন্তু এরকমই থাকবে। কিন্তু প্রশ্ন ম্যাথ ম্যাথ কিন্তু একদম সহজ। জাস্ট দেখেন নরমাল ট্রান্সফরমেশন। এখন আপনারাই পারবেন। দেখেন 2 নাম্বারটা কি x গ্রেটার দ্যান 0 বের করতে চাচ্ছি না আমি? জি স্যার। তাহলে আমি x টা কি করলাম 3 দ্বারা ভাগ করে বিয়োগ করে 3 দ্বারা কি করলাম ভাগ করে ফেললাম। তাহলে ডান পাশে করতে হবে যেহেতু এখানে দুইটা পাশ, তাহলে কি 0 - 3/3 না? জি স্যার। তার মানে কি প্রবাবিলিটি অফ z লেস দ্যান -1। এখন বলেন তো z গ্রেটার দ্যান, তাহলে গ্রেটার দ্যানের জন্য কি আমরা কি 5 পাবো? তো এই লাইনটা ভুল করলে কিন্তু আপনি কিন্তু 0 পাবেন, যাতে একমাত্র এই লাইনটা তো অবশ্যই থাকবে, আপনি করে নিতে হবে। বা চাইলে আপনি কি প্রথমেই করে নিতে পারতেন না 1 - x থাকা অবস্থায়, তাও করতে পারতেন একই। ঠিক আছে, তারপরে জাস্ট কি করবেন এই ভ্যালুটা জাস্ট প্রবাবিলিটি গুলো বসা দিলে শেষ। আপনি ভ্যালুগুলো কিভাবে আসে এটা ইউটিউবে শিখলে আপনার এটা ভালো হবে। ঠিক আছে, যতই দেওয়া থাকে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কিভাবে নরমাল জেড টেবিলে ভ্যালুগুলো পাই। এটা মেবি ক্যালকুলেটরের থেকেও বের করা যায়, ক্যালকুলেটর শেখা যায়। আমি ক্যালকুলেটর নিজে শিখি না, কারণ আমি জানি যে টেবিল রিড করাটা ইম্পর্টেন্ট। ভ্যালু দেওয়াই থাকবে। কোনটা? জেডটা কোত্থেকে আসছে? এই জেডটা হ্যাঁ আপনি কি এতক্ষণ এতক্ষণ ছিলেন আপনার ছিলাম। আগের মেথড? দেখেন এক্সটা হলো কি নরমাল ডিস্ট্রিবিউশন আর জেডটা কি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য আপনার কি প্রবাবিলিটি ভ্যালুগুলো গিভেন থাকে টেবিলে। আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মিনটা কত হয় 0 হয়, আর সিগমা স্কয়ারটা কত হয় 1 হয়। তো আলটিমেটলি আপনি যদি এক্স থেকে জেড এ যেতে চান তখন আপনার এই ট্রান্সফরমেশনটা করতে হয়। দেখেন এই যে এটা খেয়াল করতেছেন, জি স্যার বুঝছি। এই যে এক্স এর ডিস্ট্রিবিউশন থেকে আপনি যদি মিনটাকে বিয়োগ করেন আর সিগমা দ্বারা ভাগ করেন তখন সেটা কি হবে জেড হয়ে যাবে। আপনি কারণ আপনি এক্স এ থাকলে আপনি কি করতে পারবেন না, আপনি এই ভ্যালুগুলো পাবেন না কোথাও, টেবিলে নাই কোথাও নাই। সবাই জেড টেবিল দিয়ে করে, অথবা আরেকটা প্রোগ্রামে কি করে কোডিং এর মাধ্যমে করা যায়। আর আর এই ভ্যালুগুলো দিয়ে দেয়, কোডিং দিলে আপনি আর এই প্রবাবিলিটি গুলো কি দিবে দিয়ে দিবে। কারণ বড় কাজের জন্য তো আবার টেবিল লাগবে না, তখন তখন তো আবার প্রোগ্রামিং এর সাহায্যে কি করা যায় এই ভ্যালুগুলা শেখা যায় বা বের করা যায়। তাহলে দেখেন, তাহলে বলেন বি নাম্বারটা বুঝে গেছেন, এক্স গ্রেটার দেন 0। জি জি স্যার। স্যার। এখন দেখেন সি নাম্বারটা একটু, আমি সি নাম্বারটা রাখছি। দেখেন কি রাখছে, প্রবাবিলিটি অফ মডুলাস x - 3 গ্রেটার দেন 6। ঠিক আছে, তাহলে দেখেন প্রথম কথা মডুলাসের জন্য ভাঙতেছিলাম, মডুলাসের জন্য ভাঙার জন্য কি লাগে লেস দেন লাগে না? জি দেখেন মডুলাসটা কিন্তু অবশ্যই লেস দেন ছাড়া কিন্তু এভাবে লেখা যায় না, মডুলাসটা কিন্তু লেস দেন হিসেবে কাজ করে যেরকম। ঠিক আছে, ইন্টিগ্রেটেড করছেন, দেখেন এটাকে আমরা কি 1 মাইনাস করে ফেলছিলাম না? তো আপনি প্রথমে মডুলাসটা কি করব আমি, দেখেন এই যে গ্রেটার দেন 6 দেখে আমরা 1 মাইনাস কি করছি লেস দেন 6 করছি। এটা বুঝতে পারছেন কি আগে এটা বলেন? জি স্যার। এখন দেখেন আমরা 1 মাইনাস আগে থেকে আছে, তাহলে দেখেন এটা কি বোঝাচ্ছে এই যে -6 থেকে শুরু করে x - 3 থেকে +6, এটা বুঝতে পারছেন এই লাইনটা? জি স্যার এখন দেখেন আপনার লাকিলি এখানে কি 3 বিয়োগ করাই আছে না আগে থেকে, আমার জাস্ট আপনি কি 3 দ্বারা ভাগ করলে তো z পাচ্ছেন না? আচ্ছা বলেন তো এখানে যদি x - 3 না দিয়ে x - 2 দিত তখন আপনার কি করা লাগতো? -1 করতে হতো স্যার। -1 করতে পারেন, বা আপনার কঠিন লাগলে আগে +2 করে x বানিয়ে নিয়ে পরে 3 করতে পারেন। যাই করেন মাঝে কি আনতে হবে, এটা আনতে হবে না? এখন মাঝে যেভাবে যোগ বিয়োগটা করবেন দুই পাশে সেভাবে করবেন। কঠিন লাগলে আগে এখানে যে -2 থাকতো আগে মাইনাস পার্টটা শেষ করে নেবেন, পরে ভাগটা দিবেন। একবারে ভাগটা দিতে গিয়ে কি করবেন না, ভুল করে ফেলবেন না। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারতেছেন আপনারা। ধরেন এখানে x - 1 থাকতো কথার কথা, তখন আপনি কি -3 তো আনতে হবে, তাহলে আপনি কি করতেন -2 করতেন, এই পাশেও -2 করতেন, এই পাশেও -2 করতেন, আর পরের লাইনে গিয়ে 3 দ্বারা কি করতেন ভাগ করতেন। ঠিক আছে, আপনি এখানে যদি x + 2 থাকতো তখন আমরা কি করতে হতো -5 দ্বারা কি করতে হতো বিয়োগ করতে হতো না? জি স্যার আমার কথাগুলো কি বুঝতেছেন? এই তাহসিন এখন বুঝতে পারছেন জেড এর ব্যাপারটা? জি স্যার। আপনি মাঝে এই ফর্মটা আনবেন,
এই ডিস্ট্রিবিউশনে গিভেন ডিস্ট্রিবিউশনে যে মিনটা দেওয়া আছে সেটা দ্বারা বিয়োগ করতে হবে। আর খেয়াল করবেন এখানে কিন্তু সিগমা স্কোয়ার 9 দিছে, আমি যদি সরাসরি সিগমা 9 দিতাম তখন কিন্তু 9 দ্বারা ভাগ করতে হতো। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, খেয়াল না রেখে ভুল করবেন। কি মাইনাস হইতে পারে না? কোনটা? ধরেন সিগমা -3 দিয়ে দিলেন। না 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 না, সিগমা স্কোয়ার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্সটা যেখানে পজিটিভ তার রুটটা তো অবশ্যই পজিটিভ আরো হবে। আপনি যদি নেগেটিভের কি রুট পসিবল? না স্যার, আমি ওটা বলতেছি না, আমি সিগমা যদি -3 হইতো। সিগমা -3 কি হওয়া সম্ভব কিনা আপনি এটা বলেন নাকি? স্যার 9 কে রুট করলে স্যার +-3 হবে না, না? প্লাস মাইনাস হয় ঠিক আছে, কিন্তু এইখানে আপনি +-3 দেওয়া যাবে না। সিগমা সিগমা সবসময় সিগমা তো ডেভিয়েশন, দূরত্ব। এটা প্লাস মাইনাস কেন হবে না দেখেন, আমি আপনাকে বলি, সিগমা স্কোয়ারটা 9, ধরেন একটা জিনিসের স্কোয়ার 9 আছে, রুট করলে +-3 লেখেন না? জি স্যার। আপনি জানেন না ওটা প্লাস মাইনাস কিনা, কিন্তু এখানে আপনি জানেন যে 9টা অবশ্যই পজিটিভ। পজিটিভের রুটটা কি হবে? পজিটিভ হবে। আচ্ছা পজিটিভ হবে। তো এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা ডিসটেন্স করতে তারপরে ওই ভেরিয়েন্সের সূত্র দেখুন ওখানে একটা স্কোয়ার টার্ম আছে, ঠিক আছে, আর নিচে আছে রুট। তো এই সূত্রে বাই ডেফিনেশনই ওখানে কি হবে না, নেগেটিভ কোনো কিছু আসবে না। জাস্ট খেয়াল রাখবেন, আমি এখানে সিগমা স্কোয়ার দিচ্ছি না সিগমা দিচ্ছি। সিগমা যদি প্রথম থেকে 9 দিতাম তখন কিন্তু 9 দিয়ে কাজ করা লাগতো, তখন ওটাকে আবার 3 করে দিয়েন না। মনোযোগ দিয়ে পড়বেন কি দেওয়া আছে, ঠিক আছে, কারণ এখানে যদি সব দেওয়াই থাকবে, প্রশ্নে কি চাইছে এটা বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। জি স্যার। আর আমি যে এটা বলছি যে যে 2 গ্রেটার দেন x গ্রেটার দেন 5, আমি এই কমপ্লিকেটেড আর যাবো না, আপনাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। দুইটা গ্রেটার দেন হলে কিন্তু ঝামেলা আছে, ঠিক না? তখন কিন্তু নরমাল নেমে করা যায় না যে দুইটাই গ্রেটার দেন দিয়ে দিলাম, তাকে যায়, তখন কিন্তু আপার মাইনাস লোয়ার কিন্তু করা যায় না, ঝামেলা আছে কিন্তু দুইটা গ্রেটার দেন হলে। তো ওটা চিন্তা করার দরকার নাই, এখানে যতটুকু আছে সেভাবে করবেন। আচ্ছা, এখানে যেটা আমি বললাম, তাহলে কি এখানে আপনি যেভাবে থাকুক না কেন 3, এখানে লাকিলি 3 আছে দেখে ভাগ দিলে হয়ে গেছে। এখানে -2 থাকলে কিন্তু সেভাবে ব্যালেন্স করে নিতে হবে, আবার 3 দিয়ে ভাগ দিয়ে জেড লিখে ফেলেন না, বললেন না স্যার লেকচারে তো শুধুমাত্র ভাগ দেওয়া আছে। এখানে 3টা ভাগ দেওয়া ছিল বলে তাই। তারপরে দেখেন আগের মধ্যে চলে আসছে। তো এটাকে কি লেখা যায়, 5 2 - 5 - 5 2 না? তার মানে কি এইটুকু আপনাকে করতে হবে, বাকিটুকু আমি কি 5 আর 5 আমি কি ভ্যালু আপনাকে দিয়ে দিব। যদিও 5 যেটা 5 -2 মানে 1 - 5 এর ভ্যালুটা যেটা, এই যে এটা 1 মাইনাস করলে এটা আসে। অফলাইন হলে আরো কিছু শিখাতে পারতাম, আমি অত পেছানোতে যাইনি, আপনাদের ভুল করতে পারেন, সব ভ্যালু সেজন্য দিয়ে দিছি। তাহলে বলেন সি নাম্বারটা বুঝতে পারছেন কিনা এটা? তাহলে কি সরাসরি জেড থাকলে তো জীবন সহজ, আপনার ইচ্ছা মতো লেস দেন এনে জাস্ট 5 আনার চেষ্টা করবেন। আর যদি এক্স থাকে জাস্ট এক্স এক্স গুলো কি কি করা লাগবে, জেড এ কনভার্ট করতে হবে, ঠিক আছে। কারণ আপনার 5 গুলা কিন্তু স্ট্যান্ডার্ড সিডিএফ অফ কি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন লেখা আছে, দেখেন 5 অফ জেড ইজ দ্য সিডিএফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ জেড। জেড এর জন্য 5 অফ জেড করা হয়, আর ভ্যালু গুলো আমরা কি টেবিল থেকে গিভেন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, একটা সেকেন্ড দাঁড়ান, আমি যদি আপনাদের একটু দেখি, এটা টেবিল একটু দেখাই, দাঁড়ান। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন নরমাল জেড টেবিলটা কেমন হয়, এই দেখেন আমি আপনাদের বলি, কি জুম হবে? এই যে দেখতেছেন এরকম, জি স্যার। আচ্ছা এটা নেগেটিভ, এটা চলে আসছে। আচ্ছা নেগেটিভ পজিটিভ একই, জাস্ট এক থেকে বিয়োগ করা লাগে। আচ্ছা আমি পজিটিভে যেটা আনার চেষ্টা করি, দাঁড়ান। আমি আপনাদের একটা একটু দেখাই, তাহলে আপনাদের একটু ঝামেলা করতেছে। আচ্ছা ওটা দেখেন। আচ্ছা প্রথম দিকে দেখেন একটা ভ্যালু পাইছিলেন না, এই দেখেন এই যে 1.34 দেখতেছিলেন 5, সেটা কত ছিল, 0.9099 ছিল না? জি স্যার। 1.34 ছিল, এই দেখেন 1.34 কোথায় আছে টেবিল, আমি আপনাদের দেখাই। আচ্ছা এটা তো নেগেটিভের জন্য আসছে না, নেগেটিভের জন্য 1 থেকে বিয়োগ করলে হয়, আমি পজিটিভ দেখাতে চাচ্ছি, পজিটিভ গুলো কই গেল?
আচ্ছা একটা ই করে বাকিগুলো ই করে দিবো। সেখানে এই স্ক্রিনটাকে অনেক ছোট দেখা যাচ্ছে না এটা, না? জি স্যার, অনেক ছোট। একটু বড় করে কি হবে? কন্ট্রোল আর সেভ করলে তো হয়, দাঁড়ান সেভ করে ওপেন, এত ভেজাল না করে। ছোট কত জানা ছিল ভ্যালুটা? 1.34 না? জি স্যার। এই দেখেন এই যে বামের গুলা দেখতেছেন, এই বামের এই যে এগুলা জি স্যার। এখানে 1.3, এই যে এটা 1.3 না? এই যে 1.3, জি স্যার। আচ্ছা 1.3 আর 4 কোথায় আছে? এই যে এখানে এইটা না 4? জি স্যার। জি স্যার। এইটা কিন্তু 1.3 এর সাথে 0.04 যোগ করলে এটা 1.34 না? জি স্যার। এই দেখেন এই যে 0.9099 দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এইটাই কি এটার ভ্যালু। এখন যেটা নেগেটিভের কথা ধরেন -1.34 হতো, ঠিক আছে? যেটা নেগেটিভ টেবিল আছে না, বললাম না নেগেটিভ টেবিল আছে, সেটা নেগেটিভ টেবিলও দেখতে হয়। -1.34 মানে এই যে ভ্যালুটা দেখতেছেন এটা 1 থেকে বিয়োগ করলে হয়ে যাবে, যে ভ্যালুটা সেটাই। আমি যদি আপনি -1.34 একটা টেবিল দেখাই তখন দেখবেন এই যে 0.01 এরকম একটা ভ্যালু ওখানে আছে। তো এটা কি টেবিল? নরমাল জেড লেখা আছে, জেড দেখতেছেন উপরে জেড লেখা একটা, জি স্যার। এটা কি জেড টেবিল। তো এখানে জেড টেবিল ম্যাথ গুলো আপনার অনেক সময় কি থাকে, প্রবাবিলিটি থাকলে ভ্যালু বের করা যায়। ধরেন আপনাকে যদি বলি যে এই ভ্যালুটা বের করেন, এই যে 0.9890 দেখতেছেন এই যে মার্ক করা আমার, এই যে এটা 0.9890, বলুন তো এটা কোনটা ভ্যালু বলেন তো, বলতে পারবেন? 2.29 এর জন্য এটা। দেখেন এই যে মাঝের গুলা কিন্তু প্রবাবিলিটি, দেখেন এগুলা কোনো ভ্যালু কি একের বেশি আছে? এগুলা এইগুলো হলো প্রবাবিলিটি, আর এইগুলা কি ভ্যালু। দেখেন এই যে উপরে লেখা আছে না প্রবাবিলিটি জেড লেস দেন জেড, দেখতেছেন এই যে চিত্রের বামে, তার মানে কি এটা কি আকারে আছে? লেস দেন আকারে আছে না? এই দেখেন এটা কভার করছে, মানে কি বোঝাচ্ছে? এই যে লেস দেন থেকে জেড পর্যন্ত এইটুকুর কি দিচ্ছে? প্রবাবিলিটি দিচ্ছে না? জি স্যার। তার মানে কি এইটুকু যদি প্রবাবিলিটি লেস দেন হয় তাহলে এই যে আমি বাকি একটু কি 1 মাইনাস না? এই জন্য কিন্তু গ্রেটার দেন থাকলে কি করা লাগে? 1 মাইনাস করা লাগে। এখন যেটা আপনি নেগেটিভ যেটা বললাম, নেগেটিভ গুলো কি জাস্ট এইটাই 1 থেকে বিয়োগ করলে হয়, অথবা আপনি নেগেটিভের জন্য কি টেবিল আছে সেম টেবিল, জাস্ট এখানে 1 থেকে বিয়োগ করে ভ্যালুগুলো লেখা আছে, ঠিক আছে? আপনি চাইলে টেবিল রিড করে এভাবে আরো শিখতে পারেন, গুগল করলে দেখবেন পেয়ে যাবেন, বা ইউটিউব করতে পারবেন। এখন বলেন এই এক্সপোনেনশিয়াল আর নরমাল ডিস্ট্রিবিউশন বুঝতে পারছেন আজকে লেকচারটা? ফাইনালি কিন্তু এখান থেকে Yes, প্রশ্ন sir. থাকবে। কঠিন লাগছে? একটু স্যার। পড়লে ঠিক হয়ে যাবে, কঠিন কিছু রাখি নাই। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন তাহলে কি বললাম, এটা কিন্তু জিওমেট্রিকের একটা কি কন্টিনিউয়াস ভার্সন, ঠিক আছে? মেমোরিলেস প্রপার্টি ফলো করে যেটা, এখানে জাস্ট ল্যামডা নিয়ে ফোকাস করবেন যে ল্যামডাটা আমার কি মিনে দেওয়া আছে না রেটে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আর এই হোমওয়ার্কটা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আমি আগে বলতেছি, এটা কিন্তু পরীক্ষা থাকতে পারে, ফাইনাল পরীক্ষায়। যারা ক্লাস করতেছে না শুনতেছে না তারা কিন্তু পরীক্ষাতে ঝামেলায় পড়বেন। এটা কিন্তু একদম সহজ। এটা এই যে মিন ভেরিয়েন্স যেটা আমি দিয়ে দিচ্ছি আপনি বের করবেন ক্যালকুলেশন করে। এখন মিন ভেরিয়েন্সের সূত্র কিভাবে থাকে, ফাংশন থাকলে কন্টিনিউয়াস সেটা দেখবেন আমি ওই যে আগের 11 ক্লাসের দিকে বা 12 ক্লাসের দিকে পড়ানো আছে, ঠিক আছে? এখানে জাস্ট ইউভি হবে কারণ দুইটাই এক্স এর ফাংশন যেহেতু আছে। এরপর নরমালি কি বললাম, নরমাল ডিস্ট্রিবিউশন কি থাকে, মিউ আর সিগমা স্কয়ার থাকে, ওটাকে কি করা লাগে জেড এ নিয়ে বাকিতে স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটি গুলো দেওয়া থাকলে বের করতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে রেকর্ডিং